হ্যালো সবাইকে। সবার কি অবস্থা? আশা রাখছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি সফলতা নামক শব্দ নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি শেয়ার করব। আপনি যদি এই পৃথিবীর ৫০০ কোটি মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে, "ভাই সফলতা কি?" আপনি নিশ্চিত থাকেন আপনি ৫০০ কোটি রকমের উত্তর পাবেন। সৃষ্টির শুরু থেকে তখন সফলতা বলতে শুধুমাত্র খেয়ে পরে বেঁচে থাকাই ছিল সফলতা। আপনি যদি এই ২০২৫ এ দাঁড়িয়ে কাউকে জিজ্ঞেস করেন, "ভাই সফলতা কি?" আপনি আলাদা উত্তর পাবেন। আপনি যদি একজন দিনমজুরকে জিজ্ঞেস করেন, "ভাই সফলতা কি?" সে বলবে, প্রত্যেকদিন তার কাজটা বয়ে যাওয়া এবং দিন শেষে সবার মুখে খাবার তুলে দেওয়াই তার কাছে সফলতা। আপনি যদি একটা চাকরিজীবীকে জিজ্ঞেস করেন, "সফলতা কি?" সে তার আরও বিলাসিতার জীবনকে সামনে রেখে তার ইনকামের বিষয়টা উল্লেখ করবে নিশ্চিতভাবে। আপনি যদি একজন স্টুডেন্টকে জিজ্ঞেস করেন, "ভাই সফলতা কি?" সে আপনাকে উত্তর দেবে যে প্রত্যেক পরীক্ষায় জিপিএ 5 পাওয়া, ক্লাসে টপার হওয়া এবং দিন শেষে একটা ভালো মানের ভার্সিটিতে ভালো মানের সাবজেক্ট নিয়ে পড়া। আপনি যদি একজন শিক্ষককে বলেন যে সফলতা কী? তাহলে শিক্ষক তার মতো উত্তর দেবে। আপনি যদি একজন আদিবাসীকে জিজ্ঞেস করেন সফলতা কী? সে তার মতো উত্তর দেবে। দিন শেষে সফলতা এমন একটি শব্দ যেটা সবাই সবার মতোভাবেই তার উত্তর দেবে আরকি। এবং এখানে মানে একজনের সাথে অন্য মানুষের দৃষ্টিভঙ্গি মেলার চান্স খুবই কম। এটা এমন একটি শব্দ, ভিন্ন উত্তর পাওয়াই স্বাভাবিক। আপনি একজন দার্শনিকের কাছে গিয়ে জিজ্ঞেস করেন সফলতা কী? সে আপনাকে দার্শনিকভাবে কিছু যুক্তি দেবে। আপনি একজন আ আপনি একজন বিজ্ঞানীর কাছে জিজ্ঞেস করেন সফলতা কী? সে তার মতোভাবে উত্তর দেবে। সফলতা এমন একটি শব্দ যেটাকে আপনি কোনো স্পেসিফিকভাবে কোনো শব্দ, কোনো নির্দিষ্ট সেন্টেন্স দ্বারাই নির্দিষ্ট করে দিতে পারবেন না। দেখেন, একটা বিজ্ঞানী যখন কোনো কিছু আবিষ্কার করে তখন সে শুরু করে অনেক সময় দেখা যায় যে সে তার জীবন দশায় সেই বিষয়টাকে ক্লিয়ার করে কিংবা টোটালি আবিষ্কার করে যেতে পারে না। কিন্তু দিন শেষে তার ওই থিওরি ধরেই পরবর্তী কেউ সেই কাজের দিকে আগায় এবং অবশেষে যখন সাকসেস হয় তখন সে মরে যাওয়ার পরেও তার বিষয় নিয়ে বলা হয় যে সে সফল ছিল। এটি এমন একটি শব্দ।